সরাসরি কৈলাসে। কার কাছে? ভোলানাথের কাছে। কেন? এই ভোলানাথ আর চন্দ্র হলো সম্পর্কে ভাইরা ভাই। দক্ষ রাজার কন্যা 27টাকে বিয়ে করেছে চন্দ্র, আর এই দক্ষ রাজার কন্যাকে বিয়ে করেছে ভোলানাথ, সম্পর্কে ভাইরা। তাই গিয়ে ডাকলেন, জামাই বাবু রে, তুমি চিনতে পারবে না, আমরা তোমার শালিকা। কি মনে করে? সমস্ত কথা খুলে বললেন। আহারে, চাঁদ এত বড় কুকর্ম করেছে। জামাই বাবু, তুমি একটা বিহিত করো, নইলে তোমার সামনে আমরা বিধবা হয়ে যাব, পথের ভিখারিনী হব, কাঙালিনী হব। ভোলানাথ বললেন, একটা উপায় আছে। কি উপায়? ওই এক কলা চাঁদ আমার কাছে রেখে তোরা 27 বনে গিয়ে গুরুদেবের চরণে কাঁদ, গুরুদেব কৃপা করলে তোদের স্মৃতি সেতুর হাতের শঙ্খ উজ্জ্বল হতে পারে। তারা রাখবো কোথায়? দে, তোদের প্রতি স্বামীকে আমাকে দে, আমি সুন্দর জায়গায় ঠান্ডা জায়গায় রেখে দেবো। কোন জায়গায়? জটাতে। জটাতে রেখে দিলেন এক কলা চাঁদ। বৈষ্ণবের আশ্রয় পেয়ে গেল। ব্রহ্মসাপ আর প্রবেশ করতে পারছে না, আর ক্ষয় হচ্ছে না। গুরুদেবের চরণে গিয়ে 27 বনে কাঁদছে, নারীদের চোখে জল রেখে গুরুদেব বলেন, আহারে, চন্দ্র যদি এক কলাও বেঁচে থাকতো তার প্রাণটা ফিরিয়ে দিতাম। সঙ্গে সঙ্গে বলেন, গুরুদেব, আমাদের স্বামী এখনো এক কলা বেঁচে আছে, কি করতে হবে? বলে, বেঁচে থাকার তো না কোনো রাস্তা নেই, কিন্তু আছে কি করে? বলে, বৈষ্ণবের সঙ্গ পেয়েছে, বৈষ্ণবের আশ্রয় করেছে বলে সে এখনো অমর হয়ে আছে। বলে, বেশ, তোরা এক কাজ কর, তোরা চলে যা গুজরাটে। গুজরাটে গিয়ে দেখবি দ্বাদশ শিবলিঙ্গ। এই দ্বাদশ শিবলিঙ্গের মধ্যে প্রথম জ্যোতির্ময় লিঙ্গ হচ্ছে সোমনাথ। ওই সোমতীর্থের জল এনে যদি তোদের স্বামীর অঙ্গে ঢালতে পারিস, তোদের স্বামী আবার পুনর্জীবিত হয়ে যাবে। 27 বনে করলেন কি, গুজরাটে চলে গেলেন, সোমতীর্থের জল এনে কৈলাসে, জামাই বাবু আমাদের স্বামীকে ফিরিয়ে দাও, তার অঙ্গে জল ঢালতে হবে। ভোলানাথ বলেন, এই ব্যভিচারী, অনাচারী, পাপাচারী যেখানেই রাখবো সেই জায়গাটা হয়ে যাবে অপবিত্র। অতএব সেই যখন আমার মাথাতে আছে, তোর আমার মাথাতেই জল ঢাল, তাহলেই তার অঙ্গে পড়বে। এই 27 বনে শিবের মাথায় জল ঢালা শুরু করলো। শুরু হয়ে গেল শিবরাত্রি ব্রত। শিবের মাথায় জল ঢালা। জয়নি তাই শিবের মাথায় জল ঢালেন তো নাকি? ও মায়েরা, শিবের মাথায় জল ঢালেন না? কিসের জন্য ঢালেন? হ্যাঁ গো মায়েরা, শিবের মাথায় জল ঢালে কেন? শিবের মতন বর পাবে বলে। শিবের মতো বর পাবে বলে। মেয়েরা যদি শিবের মতো বর পাবে বলে শিবের মাথায় জল ঢালে, তাহলে ছেলেরা কিসের জন্য ঢালে? তারাও কি শিবের মতো বর পাবে বলে? বলে না, শিবের মাথায় জল ঢালা এই কারণে, হে বৈষ্ণব চূড়ামণি, তুমি কৃপা করো, তোমার গুণের গুণধারী হয়ে আমরা যেন জীবনে কৃষ্ণ ভজন করে যেতে পারি। হরিবল হরিবল হরিবল। তোমার গুণের গুণধারী মানে দক্ষরা যে এত অপমান করেছে শিবকে, শিবের কোনো রাগ ছিল না, কারণ তিনি হলেন পরম বৈষ্ণব। হ্যাঁ, এবার শিবের মাথায় জল ঢালতে ঢালতে ওই যে 15 কলা শেষ হয়েছিল, 15 কলা পূর্ণ হয়ে গেল। আর এক কলা শিবের কাছে ছিল, ওটা মিশল না, সেটা এখনো শিবের মাথায় রয়েছে। শিবের জটাতে দেখবেন এক কলা চাঁদ আর 15 কলা গগনে। ওই গুরুদেবের অভিশাপে 15 দিনে ক্ষয় হয়, আবার গুরুদেবের কৃপায় 15 দিনে পূর্ণ হয়। নিতাই গৌর হরি হরি। এদিকে একজন গৌর প্রিয় ভক্ত, যার নাম হলো শ্রীধর পণ্ডিত। শ্রীধরের কথা শুনেছেন? শ্রীধর তিনি একটা ব্যবসা করতেন। কি ব্যবসা বলুন তো? শ্রীধর পণ্ডিত রাঁধুনি খুব ভালো ছিল, রান্না খুব ভালো করতেন। এত সুন্দর রান্না করতেন, তার হাতের রান্না গৌর সুন্দর আমার উদর পূর্ণ করে সেবা করতেন, তৃপ্তিভাবে সেবা করতেন। সেই শ্রীধর পণ্ডিত নবদ্বীপে ব্যবসা করতেন থোর মোচা কলা, যেখানে মহাপ্রভু দৈনন্দিন গিয়ে ক্রয় করতেন। থোর মোচা নিয়ে
মহাপ্রভু চলে আসতেন। একদিন শ্রীধর একদিন মহাপ্রভুর হাত ধরে বলছেন, এই যে ও নিমাই, তুমি তো জানো আমি দুঃখী মানুষ, সংসার চালানো আমার দায়, আর তুমি দৈনন্দিন এইভাবে নিয়ে চলে যাও, পয়সা দাও না। শ্রীধর, একদিন তোমায় পাওনা গন্ডা সব মিটিয়ে দেব, তুমি হিসাব করে রাখো, তোমার পয়সা আমি মারব নি। হরে কৃষ্ণ। সেই শ্রীধর পণ্ডিত যখন জানতে পারলেন লীলাচল ছেড়ে, পুরীধাম ছেড়ে মহাপ্রভু আমার বৃন্দাবনে যাত্রা করছে, কি করলো জানেন? খুব দুঃখী মানুষ ছিল তো, ব্যবসায়ী তিনি রত, সারা দিনটা খুব কষ্টে। তিনি করলেন কি, একটি মোচা, কাঁচা মোচা পুটলিতে বেঁধে যাত্রা করলেন সেই পুরীধামে। হাজার হাজার ভক্ত গৌরকে দর্শন করবার জন্য, গৌরকে সেবা দেবার জন্য দাঁড়িয়ে আছে। শ্রীধর সবার পেছনে নির্জনে বসে বসে নয়ন জল বর্ষণ করে গৌরের জন্য কাঁদছে। আচ্ছা বলুন তো, ভগবান ভক্তের কি দেখতে চায়? কি দেখে? হাজার হাজার যে ভক্ত মন্দিরে যায়, ভগবান ভক্তের কি দেখতে চায়, কি দেখে? এটা কি জানা আছে? কে কেমন কালাকাদ এনেছে, কে কেমন ভালো ভালো ফল এনেছে, হ্যাঁ, কে কেমন অন্ন ব্যঞ্জন এনেছে, এটা কি দেখতে চায়? সেটা দেখতে চাই না। ভগবান দেখতে চায় কোন ভক্তের নয়নে কতটা জল। মাথায় রাখবেন, ভগবানকে পেতে গেলে একমাত্র নয়নের জল কেউ যদি একবার ফেলতে পারে, ভগবান যত দূরেই থাক না কেন, নহং তিষ্টামি বৈকুণ্ঠে যোগিনাঙ্গে হৃদয় নাচা মাধভক্তা যত্র গায়ন্তি তত্র তিষ্টামি হি নারদ। আমি রাজপ্রাসাদ দেখি না, আমি জমিদার জমিদার দেখি না, হোক না কুড়ে ঘর, হোক না গাছতলা, ভক্ত যদি একবার ডাকার মতো আমাকে ডাকে, আমি তৎক্ষণাৎ ভক্তের বাড়িতে ছুটে যাই। হরিবল হরিবল হরিবল। আরো প্রমাণ দিলেন, জগন্নাথ প্রভু আমার 9 দিন কেন মাসির বাড়িতে কাটালেন? এই যে রথযাত্রা, রথে চড়ে গেল না মাসির বাড়ি, 9 দিন কেন থাকলো? কে বলেছে ভগবান শুনতে পায় না? কে বলেছে ভগবান কথা বলতে পারে না? কে বলেছে ভগবান খেতে পারে না? আমরা শোনাতে পারি না, কথা বলাতে পারি না, খাওয়াতে পারি না, তাই বলি ভগবান শুনতে পাই না, খেতে পারে না, বলতে পারে না। জানেন, মাসি যখন গন্ডিচা 18টি পুত্রকে হারিয়ে পুত্র শোকে কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেল, ওই মাসির কান্না রবে জগন্নাথ প্রভু আর থাকতে পারল না, মন্দির থেকে বেরিয়ে একটি বালকের রূপ ধারণ করে মাসির বাড়িতে, মা মা চমকে উঠল, কে কে আমায় মা বলে ডাকে? আমার 18টি সন্তান মারা গেছে, আমাকে তো মা বলে ডাকবার মতো এহ জগতে কেউ নেই। কে? অন্ধ তো? আস্তে আস্তে এসে প্রভু জগন্নাথ দেবের অঙ্গে হাত বোলাচ্ছে, কে তুই? কে মা বলে ডাকলি আমাকে? কে? মা, ও মা, আমি একটু ছোট্ট বালক, কখনো হতে পারে না। যার ডাকে আবার হৃদয় কেঁপে উঠল, যার ডাকে আবার সারা শরীর কম্পন দিয়ে উঠল, সে তো সামান্য হতে পারে না কেউ। কে তুই? সত্য করে বল, তুই কে এসেছিস আমার বাড়িতে? আমি তো 18টি সন্তানকে হারিয়েছি, পুত্র বিয়োগে আজকে আমি অন্ধ হয়ে গেছি, আমাকে তো মা বলে ডাকবার মতো কেউ নেই। কে তুই? মা, আমি তোমার সাক্ষাৎ জগন্নাথ। এসেছিস? এসেছিস জগন্নাথ, তুই আমার বাড়িতে এসেছিস? আই বাবা, তাই যদি হবে
তুই মা বলে যখন ডেকেছিস, তোর কর্তব্য তুই করতে পারবি তো? রক্ষা করতে পারবি তো? কি কর্তব্য মা? তুই যেমন আমাকে মা বলে ডেকেছিস, তুই আমার কোলে বসে আমার হাতে সেবা কর বাবা। আমি নিজে হাতে রন্ধন করে তোকে সেবা করাতে চাই। মা, তোমার মনোবাসা পূর্ণ হবে। বেশ ও মা, তুমি আমার কাছে কিছু চাও, আমি দিতে এসেছি। সেদিন গন্ডিচা সেই জগন্নাথ দেবের মাসি কি চেয়েছিল জানেন? বলেছিল, জগন্নাথ তুই যখন কৃপা করে এসেছিস আমার গৃহে, তুই আমার নয়নের দৃষ্টি শক্তি ফিরিয়ে দে, একবার নয়ন ভরে তোর চাঁদ মুখটা আমি দেখতে চাই। সঙ্গে সঙ্গে প্রভু জগন্নাথ দেব করলেন কি, মাসি গন্ডিচার নয়নে হাত বুলিয়ে দিল, আর নয়ন ভরে দর্শন করলেন ছোট্ট ফুটফুটে বালক প্রভু জগন্নাথ দাঁড়িয়ে আছে। এটাই গৌর হরি হরি। জগন্নাথ, কথা দে তুই আমার ঘরে থাকিবি, কথা দে। মা, তোমার 18টি পুত্র, ওই পুরী ধামে দেখবেন 18 নালা, গন্ডিচার 18 পুত্র, 18 নালা। যে 18 নালা দর্শন পুরী ধামে গিয়ে আগে 18 নালা দর্শন করতে হয়, তারপরে প্রভু জগন্নাথ দেবকে দর্শন করলে প্রভু জগন্নাথ দেব বড় খুশি হয়। তাহলে ওরে জগন্নাথ, তুই কথা দে। মা, আমি কথা দিলাম, তোমার 18টি সন্তান যে মা বলে ডাকতো, আমি সকালে একবার বিকেলে একবার, তাহলে দিনে কয়বার হচ্ছে? 2 বার। তাহলে 18 2 বার করে ডাকলে 9 দিনে 18 হয়ে যাচ্ছে। আমি 9টা দিন তোমার ঘরে থেকে তোমাকে মা বলে ডেকে যাব। এই কারণে জগন্নাথ দেব প্রভু মাসির বাড়িতে 9 দিন রয়ে গেল। যতদিন লয় প্রলয় না ঘটবে, যতই মহামারী আসুক না কেন, প্রভু জগন্নাথ দেবকে কেউ রক্ষা করতে পারবে না, মাসির বাড়ি যাবেই যাবে। সর্বশেষে এইবার বললেন, ওরে জগন্নাথ, শেষ চাওয়াটা আমার একবার চাওয়া, তুই আমায় পূরণ কর। কি চাও মা? বলে, ওরে প্রভু জগন্নাথ, তুই আমাকে এইবার শেষ চাওয়া, সেটা আমাকে তুই অন্ধ করে দে। প্রভু জগন্নাথ দেব বললেন, কি মা, তুমি এই না আমার কাছে নয়নে দৃষ্টি শক্তি চাইলে, আবার তুমি অন্ধ করে দিতে বলছো কেন? বলছে, অন্ধ করে দিতে বলছে কেন জানিস? ওরে জগন্নাথ, যে নয়নে একবার তোর মুখমণ্ডল দর্শন করেছি, এই নয়নে আমি অন্য রূপ আর দেখব না, দেখিব না। আমি অন্ধ হয়ে তোকে হৃদয় মন্দিরে বসিয়ে নির্জনে নয়নে বাড়ি বর্ষণে করে আমি শুধু তোর চরণ স্মরণ করে আমি সারা জীবনে তোর লাগি কেঁদে যাব। হরি হরি হরিবল হরিবল হরিবল। জানেন, সেই লীলাচলে পুরী ধামে শ্রীধর পণ্ডিত একটি মোচা পুটলিতে বেঁধে নিয়ে গিয়ে হাজার হাজার ভক্তের পেছনে বসে বসে কাঁদছে। সব সইতে পারে, ভগবান নয়ন বাড়ি সইতে পারে না। নিত্যানন্দকে ডেকে বলছে, দাদা দেখো ওইখানে আমার ভক্ত কাঁদছে, যাও তাকে ডেকে নিয়ে আসো। পাগলা নিতাই তো শ্রীধরকে গিয়ে ডাকলেন, ওগো ও পণ্ডিত, ও শ্রীধর, চলো ভাই নিমাই ডাকছে। নিমাইয়ের কাছে গেলেন। শ্রীধর, তোমার পুটলিতে কি? তুমি আমার জন্য কি এনেছো নবদ্বীপ থেকে? আমাকে দাও, আমি সেবা করে বৃন্দাবনে যাত্রা করব। শ্রীধর করছে কি, ওই মোচাটা পুটলিতে বাঁধা আছে তো কাঁচা, লুকাচ্ছে। শ্রীধর, তুমি গোপন করো না, কি এনেছো দাও তাড়াতাড়ি। এই কারাকারি করতে করতে যেই না প্রভু দর্শন করলেন কাঁচা মোচা। আচ্ছা শ্রীধর, তুমি কাঁচা মোচা আমার জন্য এনেছো কেন? আমি মোচা ভালোবাসি, মোচার তরকারি বড় ভালোবাসি তুমি জানো, কিন্তু কাঁচা মোচা এনেছো কেন? শ্রীধর বললেন, যখন শুনতে পেলাম তুমি পুরী ধামে আর থাকবে না, পুরী ধাম ছেড়ে তুমি বৃন্দাবনে যাত্রা করিবে,
তখন মনে মনে ভাবলাম এই মোচা যদি আমি রান্না করি, রান্না করি। দেখবেন মায়েরা অন্যান্য তরকারি রান্না করেন তাতে সময় যা লাগে তার চেয়ে বেশি সময় লাগে মোচা রান্না করতে, লাগে না? ছাড়াতে হয়, কুটতে হয়, হ্যাঁ, বানাতে হয় অনেক। তো এই মোচা রান্না করতে যদি আমার দেরি হয়ে যায়, আর এই দেরির মধ্যে তুমি যদি এই পুরীধাম ছেড়ে বৃন্দাবনে চলে যাও, তাহলে তো তোমার সঙ্গে আমার আর দর্শন হবে না, যার জন্য কাঁচা মোচাই আমি নিয়ে দাঁড়িয়েছি। গৌর সুন্দর করলেন কি, সঙ্গে সঙ্গে বললেন, শ্রীধর এই মোচা আগে রান্না হবে, আমার সেবা হবে, তারপর আমি বৃন্দাবনে যাত্রা করব। তাহলে এখানে কি জানালো? হাজার হাজার ভক্ত নিয়ে গেল বটে, কিন্তু যে অনুরাগী হয়ে নয়ন বাড়ি বর্ষণ করে একবার প্রভুর চরণে নিবেদন করতে পারে, তার ধন প্রভু আগে গ্রহণ করে। হরি 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 বল। তাহলে জানা গেল, মরমে লাগিল না যায় পাশরা, না যায় পাশরা, নয়নে অঞ্জন হইয়া, অঞ্জন হইয়া লাগিয়াছে পারা, লাগিয়াছে পারা। ও মায়েরা, অঞ্জন মানে কি গো? অঞ্জন, অঞ্জন চেনো? অঞ্জন চেনো না? অঞ্জন মানে বোঝো না? অঞ্জন কাকে বলে জানো না? অঞ্জন মানে কাজল। কাজল কি মায়েরা চোখে পড়ো না কাজল? আচ্ছা বলো তো, এই কাজল যদি একবার চোখে পড়া যায় কয়দিন থাকে? 1 মাস থাকে? 1 মাস থাকে না? একবার যদি কাজল পড়া যায় 1 মাস থাকে না চোখে? তাহলে নিশ্চয়ই 15 দিন থাকে। 15 দিনও থাকে না? তাহলে 7 দিন থাকে, মানে 7 দিনও থাকে না। তাহলে 3 দিন, মানে 3 দিনও থাকে না। তাহলে রাতে যদি পড়া যায়, সকালে চোখ ধুলেই উঠে যায়, ধুলেই মুছে যায়, আর থাকে না। কিন্তু আজকে নবদ্বীপে বিষ্ণুপ্রিয়া এমন একটি কাজল পড়েছে, যে কাজল 1 দিন, 3 দিন, 7 দিন, 15 দিন, 1 মাস নয়, সারা জনম জনম ধরে সেই কাজল যেন ধুলে ওঠে না, ওঠে না। ওই কাজল পরে আজকে ঘরের কোণে কাঁদছে। তার প্রিয়া কাঞ্চনা, তার প্রিয় সখী কাঞ্চনা গিয়ে বললেন, প্রিয়া, ও প্রিয়া। তো ঘরের কোণে বসে বসে কাঁদছে। কাঞ্চনা বলেন, প্রিয়া কাঁদছিস কেন? বলে, বেলিও সকালে সুরধ্বনিতে নাইতে গিয়ে, নাইতে গিয়ে এক অপরূপ রূপের মানুষ দেখে, মানুষ দেখে, ওরে আমি যেন কেমন হলাম, আমি যেন কেমন হলাম, আমি যেন কেমন হলাম, আমি যেন কেমন হলাম। ওরে ওই রূপে নয়ন দিয়ে আমি যেন কেমন হলাম, ওই রূপে নয়ন দিয়ে আমি যেন কেমন হলাম। বলি ওই রূপে নয়ন দিয়ে আমি যেন কেমন হলাম, ওগো ওই রূপে নয়ন দিয়ে, ওরে আমাতে আরি আমি নাই, ওই রূপে নয়ন দিয়ে, বলি আমাতে আরি আমি নাই রে, ওই রূপে নয়ন দিয়ে আমার আর আমি নাই রে, ওই রূপে নয়ন দিয়ে কি আর আমি নাই রে, ওরে আমি যেন কেমন হলাম। সজনী, আমি বেলিয়া সকালে সুরধ্বনিতে নাইতে গিয়ে এক অপরূপ রূপের মানুষ, সোনার মানুষ দর্শন করলাম। এ সোনার মানুষ পেতে গেলে সোনাতে মিলে না, সোনাতে
যে উপাসনার গৌর সোনাতে মিলে না, সেই উপাসনার গৌর সোনাতে মেলে না। এ যে উপাসনার গৌর সোনাতে মিলে না, এ যে উপাসনার গৌর সোনাতে মেলে না। এই পৃথিবীতে সব থেকে মিষ্টি ভাষা কার বলুন তো? সব থেকে মিষ্টি ভাষা সেটা কার? সব থেকে মিষ্টি ভাষা হলো যে ধার চাই তার। এই পৃথিবীতে যে ধার চাই না, তার ওপর দিয়ে মিষ্টি ভাষা আর কারো হতে পারে না। আর সব থেকে তেতো কথা কার? যখন ধার শোধ করবার সময় আসে, তার ওপর দিয়ে তেতো কথার কারো হয় না, মাথায় রাখবেন। কিন্তু ধার দেবেন আর ধার নেবেন সাবধান। তা নারদ যখন রুক্মিণীর কাছ থেকে কৃষ্ণকে কয়েকদিনের জন্য ধার চাইলো, বললো কয়েকদিনের জন্য দাও, সময় মতো ফিরিয়ে দেব। সরল মনে কৃষ্ণকে দিয়ে দিল রুক্মিণীকে। এইবার যখন কৃষ্ণকে ফিরে পাওয়ার জন্য নারদের কাছে গেছে, বলে আমি তো খালি হাত আর দেব না। তার মানে সে যে আমার ধন, তুমি আমার কাছে কয়েকদিনের জন্য ধার নিলে, আর তুমি আমার ধন আমাকে দেবে না? বলে দিতে পারে। যে ধনকে যোগীরা যোগে পায় না, মনিরে ধ্যানে পায় না, ঋষিরা তপস্যায় পায় না, আর সেই ধনকে ফিরে পেতে গেলে তোমায় এক কাজ করতে হবে। কাজ কি? একটি পাল্লা নিয়ে এসো, দাড়ি পাল্লা নিত্যি যাকে বলে, নিয়ে এসো। একদিকে কৃষ্ণ বসবে, আর পাল্লার অপর দিকে কৃষ্ণের ওজনের সামগ্রী দিতে হবে, দামি দামি সামগ্রী, তবেই তুমি কৃষ্ণকে ফিরে পাবে। দেখুন, ধার দেবে না, কত বিপদে পড়ে গেল। এবার রুক্মিণী করলেন কি, কৃষ্ণকে ফিরে পাওয়ার জন্য একদিকে কৃষ্ণকে বসালেন, অপর পাল্লাতে হিরে চুনি পান্না যত দামি দামি রত্ন ছিল দিচ্ছে। কোনো মতেই কৃষ্ণের পাল্লাটার ওঠে না। এটাই জগৎকে জানিয়ে দিলেন, হিরে চুনি পান্না মণিমুক্ত কাঞ্চন দ্বারা আমাকে পাওয়া যায় না। তোমার শিক্ষা থাকতে পারে, প্রাচুর্য থাকতে পারে, শক্তি থাকতে পারে, ধনরত্ন থাকতে পারে, এর দ্বারা তুমি আমাকে পেতে পারো না। তো ভগবানকে পেতে গেলে কি? শেষমেশ যখন ওই রুক্মিণী কৃষ্ণকে ফিরে পাবার জন্য কাঁদছে, প্রভু কি এমন অন্যায় করেছিলাম, তব চরণে কি এমন অপরাধ করেছিলাম, আজকে তোমাকে হারাতে হলো। আমি কি তোমাকে আর ফিরে পাবো না? আমার জীবনে কি আমি শূন্য হয়ে জীবনযাপন করব প্রভু? আমি কি আর পাবো না? এই বলে রুক্মিণী কাঁদছে। কাঁদতে কাঁদতে দুফুটা নয়ন বাড়ি যেই না ওই পাল্লাতে সে পড়েছে, আর কৃষ্ণের পাল্লাটা উঠে গেল। কি হলো? প্রমাণ দেখিয়ে দিল, ভগবানকে পেতে গেলে একমাত্র ভক্তের নয়নের বাড়ি, নয়ন ধারা, নয়ন বাড়ি ছাড়া, প্রেমশ্রু ছাড়া ভগবানকে কখনো পাওয়া যায় না। ভগবানকে পেতে গেলে একমাত্র চাই নয়নের জল। আহা, তাই আজকে প্রমাণ করে দিল, সেই সুরধনির তীরে আমার গৌর সুন্দর আজানুলম্বিত ভুজ, ত্রিভুবন ভোলা রূপ, সুরধনির তীরে আলো করে দাঁড়িয়ে আছে। আর বেলিয় সকালে সুরধনিতে নাইতে গিয়ে বিষ্ণুপ্রিয়া সেই রূপে নয়ন দিয়ে মন প্রাণ জাতি কুল শীল মান বিদ্যা সব গৌর চরণে দিয়ে ঘরের কোণে বসে কাঁদছে। কেন? তিনি জেনেছে গৌরকে পেতে গেলে একমাত্র কাঁদা ছাড়া গৌরকে পাওয়া যাবে না, নয়নের জল ছাড়া গৌরকে পাওয়া যাবে না। তাই আজকে কাঞ্চনা বললেন, প্রিয়া তুই কাঁদছিস কেন? কাঁদবার কারণ কি জানিস? ওই বেলি অসাকালে সুরধ্বনিতে নাইতে গিয়ে অপরূপ রূপে নয়ন দিয়ে আজকে আমার এই দশা হয়েছে। তো মাথায় রাখবেন, নবদ্বীপে আজকে গৌরূপে নয়ন দিয়ে পাগলিনী হলেন বিষ্ণুপ্রিয়া। সে কথা তো আমাদেরও ছিল, গৌরকে ভালোবাসবো, গৌরের রূপে নয়ন দিয়ে পাগল পাগলিনী হব,
গৌরের সেবা করব, কিন্তু কই আমরা তো করতে পারলাম না। দেখুন আজকে ঘরের ছেলে নিমাই, সে তো আমাদের ঘরের ছেলে। নিমাইয়ের জন্মভূমি তো বেশি দূর নয়, এই তো নদিয়া নবদ্বীপ, 2 ঘন্টার পথ। তাহলে সে ঘরের ছেলে। আজকে ঘরের ছেলে নিমাইকে আমরা চিনতে পারছি না, জানতে পারলাম না, নিমাইকে ভালোবাসতে পারলাম না। মায়া অন্ধে অন্ধ হয়ে সংসার বাসনায় রত হয়ে আমার করে মরলাম, আমরা গৌর বলে কাঁদতে পারলাম না। কেন জানেন? এটা হলো আমাদের শিক্ষার অভাব, আমাদের সঙ্গের অভাব। কেমন শিক্ষার অভাব, কেমন সঙ্গের অভাব, এখানে খুব নিগুড় তত্ত্ব একটু আলোচনা করব, আমরা আস্বাদন করব। চলুন একটা দৃষ্টান্ত না দিলে সিদ্ধান্ত পাওয়া যায় না। দৃষ্টান্তটা কি? একটি ধনী ব্যক্তি, ধরে নেন লালগোলা থেকে শিয়ালদহ যাচ্ছে। তো ধনী ব্যক্তি তার ছোট্ট ব্যাগে বেশ কিছু টাকা আছে, চালু কামরাই সম্ভব নয়, রিজার্ভেশন কামরায় তিনি টিকিট বানিয়ে শক্ত করে উঠে বসেছে। আর সকলে জানেন যে রিজার্ভেশন কামরায় খুব ভালো ব্যবস্থা থাকে, শোয়ার ব্যবস্থা থাকে, বিছানা থাকে, বালিশ থাকে ঘুমানোর জন্য। সুন্দর করে সেই ধনী ব্যক্তি বসেছে। এবার তার সামনের সিটে একটি কুখ্যাত ডাকাত উঠে বসলেন। তো ধনী ব্যক্তি সেই ডাকাতকে দর্শন করা মাত্র তিনি মনে মনে চিন্তা করছে, আমার সামনে যে ভদ্রলোক বসলো, ভদ্রলোক মোটেও ভালো না। কারণ মানুষের আকৃতি বা চেহারা থেকে বোঝা যায় সে মানুষটা কি ধরনের। তো মানুষটি মোটেও ভালো না। এবার ডাকাত ধনী ব্যক্তিকে দেখে বুঝতে পেরেছে যে আমার সামনে যে ভদ্রলোক বসে আছে সে ঠিক বড় মাপের মানুষ, তার কাছে বেশ কিছু ধন আছে। যাক বাবা, আমি যখন শিয়ালদহ যাব, যেন তেন প্রকারের রাস্তায় কেড়ে নেব, আমার কাজ তো অন্যের ধন কেড়ে নেওয়া, আমি কেড়ে নেব। এই বলে তাদের মধ্যে দুজনের মধ্যে চিন্তা ভাবনা শুরু হয়েছে। ট্রেন ছেড়ে দিয়েছে, ট্রেনও চলছে। কিছু স্টেশন যাওয়ার পরে ডাকাতের বাথরুম পেয়েছে, তিনি বাথরুমে গেলেন। এই সুযোগে ধনী ব্যক্তি তার মনোআশা পূর্ণ করলেন। কি আশাটা পূর্ণ করলেন জানতে পারবেন। বাথরুম সেরে ডাকাত এসে বসেছে, ট্রেন চলছে, চলতে চলতে এইবার ধনী ব্যক্তির বাথরুম পেয়েছে। তিনি যেই না বাথরুমে গেছে, এবার ডাকাত করলেন কি, খোঁজাখুঁজি শুরু করে দিলেন। একবার বিছানা উল্টাচ্ছে, বালিশ উল্টাচ্ছে, এখানে সেখানে খুঁজছে, কিন্তু সন্ধান করতে পারছে না। মনে মনে চিন্তা করলেন, আমার কর্মময় জীবনে যতদিন এই কর্মের পথে আমি নেমেছি, আমার চিন্তাধারা কখনো কোনোদিন ব্যর্থ হয়নি, ভুল হয়নি, কিন্তু আজকে কেন? না 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 না, আমায় জানতেই হবে আমার চিন্তাধারা ঠিক না ভুল, আমি না জেনেও যাব না। এই করতে 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 শিয়ালদহ ট্রেন চলে গেল, প্ল্যাটফর্মে দাঁড়িয়েছে। সবার আগে ডাকাত ট্রেন থেকে নামলেন, নেমে দাঁড়িয়ে আছে, অপেক্ষা করছে ওই ধনী ব্যক্তি কোন গেট দিয়ে নামছে। সবাই যখন নেমে গেল, ধনী ব্যক্তি এবার টাকার ব্যাগটা নিয়ে চুপি চুপি ট্রেন থেকে নামতে যাবে। এই ডাকাত করলেন কি, পথটা ঘিরে দাঁড়িয়েছে। দাঁড়া, তুমি আমার পথ ঘিরে দাঁড়ালে কেন বলো? ও ভাই, বলে ভাই ভাই করবেন না তো, আমি কতগুলো প্রশ্ন করছি, আপনি উত্তর দেন। কি প্রশ্ন? আপনি ধনী ব্যক্তি কিনা বলুন। তুমি জানলে কেমন করে? আরে মশাই, আমি জানবো না তাই কখনো হয়? তাহলে আমার পরিচয়টা দিয়েই দিই। আমি হলাম কুখ্যাত ডাকাত। অন্যের চেহারা বা আকৃতি দেখে বলে দিতে পারি সে কত বড় মাপের মানুষ। বলুন, আপনার কাছে বেশ কিছু ধন আছে কিনা? এবার ধনী ব্যক্তি কাঁপতে শুরু করেছে। যে না কাঁপতে শুরু করেছে, আচ্ছা বলুন তো, বাইরে গিয়ে কেউ যদি একটা ডাকাতের পরিচয় দেয়, আপনার কাছে বেশ কিছু যদি টাকা থাকে, আপনার তখন আতঙ্কে শরীর কাঁপবে না? এবার ডাকাত বলছে, শুনুন, আপনার কোনো ভয় নেই, আপনি এইভাবে কাঁপবেন না। আপনার ধন রত্ন যাই থাক না কেন আমি নেব না, কিন্তু আপনাকে আমি ছেড়েও দেব না। ব্যাপারটা কি? তুমি ধন রত্ন টাকা পয়সা আমার কেড়ে নেবে না, কিন্তু আমাকে ছেড়েও দেবে না কেন? ডাকাত বললে, শোনো, আমার কর্মময় জীবনে যতদিন এই পথে নেমেছি, আমার চিন্তা কখনো ভুল হয়নি, কিন্তু আজকে হয়ে গেছে। তাহলে কোনটা ঠিক কোনটা বেঠিক আপনাকে বলে যেতে হবে। আপনার কাছে ধন ছিল কিনা? বলেছিল। তো রেখেছিলেন কোথায়? আমি এত খোঁজাখুঁজি করে পেলাম না। বলে খুঁজেছো কোথায়? বলে আপনি যখন বাথরুমে গেলেন তখন আপনার বিছানা উল্টালাম, বালিশ উল্টালাম।
এত করে খুঁজলাম পেলাম না, বলে এইখানেই তো ভুল। বলে কেমন ভুল? শোনো, তুমি অন্যের চেহারা দেখে যেমন বলে দিতে পারো, আমিও তো কিছু শিখেছি। তুমি যখন প্রথম আমার সামনে এসে বসলে তখন আমি বুঝেছিলাম যে মোটেও তুমি মানুষটা ভালো না। যার জন্য তুমি যখন বাথরুমে গেলে তখন আমার টাকার ব্যাগটা তোমার ভয়ে তোমারই বিছানার তলায় আমি রেখে দিয়েছি। আমি জানি আমি অপরিবর্তে তুমি আমার ঘরে ঢুকবে, আমার ঘরে ঢুকে খোঁজাখুঁজি করবে, কিন্তু ধন তো আমার ঘরে ছিল না, ধন ছিল তোমারই ঘরে। তুমি যদি আমার ঘরে না ঢুকে নিজের ঘরে ঢুকতে, তাহলে তুমি ধনের সন্ধানে পেয়ে যেতে। হরি হরি। হরি বল, হরি বল। এবার ডাকাত ধনী ব্যক্তির চরণে আছাড় খেয়ে পড়ে বলেন, গুরুদেব, আজকে আমার জীবনে তুমি আমার ঘরেই ছিলে। তোমাকে পাওয়ার জন্য কত মঠ মন্দির দেবালয় আমি খুঁজে বেড়াই। শুনেছি তুমি বৃন্দাবনে আছো, গেলাম বৃন্দাবনে, এখানে সেখানে খুঁজে তোমাকে পেলাম না, সর্বশেষে জানতে পারলাম আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে তোমায় পাইনি, আমি দেখতে তোমায় পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে তোমায় পাইনি, আমি দেখতে তোমায় পাইনি। আমি বাহির পানে, বাহির পানে চোখ মেলেছি, ভিতর পানে চাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে তোমায় পাইনি, আমি দেখতে তোমায় পাইনি। আমি বাহির পানে, বাহির পানে চোখ মেলেছি, ভিতর পানে যাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে তোমায় পাইনি, আমি দেখতে তোমায় পাইনি। প্রভু গো, দেখা দাও, দেখা দাও, দেখা হরে কৃষ্ণ। তাহলে আজকে আমাদের এই দশা কেন? আমাদের শিক্ষার অভাব, অভাব সঙ্গে। সঠিক শিক্ষা সঙ্গ যদি হতো, তাহলে ঘরের ছেলে নিমাইকে আমরা জানতে পারতাম, গৌরকে চিনতে পারতাম, গৌরের সেবায় আমরা রত হতাম, গৌর রূপে আমরা সবাই পাগল হতে পারতাম। জানেন, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বড় দুঃখ করে বলেছিল যে মানুষের জন্ম সবাই দেয় বটে, কিন্তু মনুষ্যত্বের জন্ম সবাই দিতে পারে না। মানুষ হয়ে সবাই জন্ম নেয় বটে, কিন্তু মানুষ হয়ে সবাই ফিরতে পারে না। দেখুন, আজকে আমরা মানুষের মতো দেখতে মানুষ হয়ে জন্ম নিয়েছি বটে, কিন্তু যাবার সময় কজন আমরা মানুষ হয়ে যাচ্ছি, কজন মানুষ হয়ে ফিরতে পারলাম? কেন? আমরা মানুষ হতে পারিনি, একমাত্র সঠিক মানুষের সঙ্গ করতে পারিনি। তাই বিচার করেছি। হ্যাঁ, স্বামী বিবেকানন্দ আজ থেকে 150 বছর আগে যিনি গ্র্যাজুয়েশন, জানেন, এমন একটি মানুষকে জীবনে বেছে নিল যে কোনোদিন স্কুলের বারান্দায় যায়নি, লেখাপড়া তো দূরের কথা, স্কুলের বারান্দায় কোনোদিন পা রাখেনি। সেই মানুষটার নাম কি বলুন তো? সেই মানুষটার নাম হলো পরমহংস ঠাকুর রামকৃষ্ণ। জানেন, যার শিক্ষায় শিক্ষিত হয়ে আমেরিকার শিকাগো শহরে গিয়ে জানিয়ে দিয়েছিল যে সবার উপরে শ্রেষ্ঠ ধর্ম হলো সনাতন ধর্ম।
সেই সনাতন ধর্মে আমি জন্ম নিয়েছি, আমি গর্বিত। আমি সনাতন ধর্ম অবলম্বী, আমি গৌড় দেশের। মাথায় রাখতে পারেন, আমেরিকা শহরে, শিকাগো শহরে যখন বিধর্মী মানুষ, খ্রিস্ট ধর্মের মানুষ বলেছিল, হে নবীন সন্ন্যাসী, আপনি যে বড়াই করে বলছেন আমি সনাতন ধর্ম অবলম্বী, আমি শ্রেষ্ঠ, আমি গর্বিত। আচ্ছা বলুন তো, এই পৃথিবীতে যতগুলো গ্রন্থ আছে তার মধ্যে শ্রেষ্ঠ গ্রন্থ কোনটা? স্বামী বিবেকানন্দ বুঝতে পেরেছিল যে আমাকে ছোট করবার জন্য তারা একটা ষড়যন্ত্র করছে। তাই স্বামী বিবেকানন্দ একটা টেবিল পেতে দিয়ে বলেছিল, যতগুলো গ্রন্থ আছে এখানে সাজান, আমি দেখে বলে দেব। সেই দেশের মানুষ করেছিল কি, ওই টেবিলে প্রথমত রাখলেন শ্রীমদ্ গীতা, তারপরে বাইবেল, কেতাব, পুরাণ, কোরআন এক এক করে সাজিয়ে বলেছিল, নবীন সন্ন্যাসী এবার বলুন কোন গ্রন্থ শ্রেষ্ঠ। স্বামী বিবেকানন্দ সেদিন বলেছিল, আরে মশাই, বিচার তো আপনারা করেই রেখেছেন, আমি নতুন করে আর কি বলবো। বলে কেন, সবার নিচে কাকে রেখেছেন? বলে গীতা। গীতা যদি সবার নিচে থাকে তাহলে গীতাই শ্রেষ্ঠ। বলে কি করে হলো? আরে মশাই, এটা জানেন না যে অন্যান্যকে ধরে রাখতে পারে তার মতো এই জগতে শ্রেষ্ঠ কে আছে? তাছাড়া সবার নিচে গীতা আছে, তারপরে আপনারা আছেন, সেখান থেকে যদি গীতা সরে যায় তাহলে আপনারা চিৎকার হয়ে পড়ে যাবেন। এটাই জানিয়ে দিল, এই পৃথিবীতে যতদিন সনাতন ধর্ম আছে ততদিন সব ধর্ম আছে, যেদিন সনাতন ধর্ম থাকবে না সেদিন কোনো ধর্ম টিকতে পারে না। এটাই গৌর হরি 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 বল, হরি বল, হরি বল। তাই মাথায় রাখবেন, মানুষ হতে গেলে একটি মানুষের সঙ্গের প্রয়োজন, শিক্ষার প্রয়োজন। মানুষ থেকে মহামানুষ, আর মহামানুষ থেকে সেই পরম মানুষের সন্ধান পাওয়া যায়। তাই কাঁদছে সেই সোনার মানুষটিকে দর্শন করে বিষ্ণুপ্রিয়া ঘরের কোণে কাঁদছে, সজনী রে ও সজনী, আমার অবস্থা কি হয়েছে জানিস? আমি জলের তরে যদি ডুবি দেখি গোরা গোরা, জলের তরে আমি ডুবে দেখি গোরা, ত্রিভুবন ময় গোরা, চাঁদ হইল পারারে, ত্রিভুবন ময় গোরা, আমার চাঁদ হইল পাড়ারে, দাঁড়াইয়ে আছে রে, দাঁড়ায়ে আছে রে, দাঁড়াইয়ে আছে রে, দাঁড়ায়ে আছে রে, অপরূপ রূপের মানুষ দাঁড়াইয়ে আছে রে, অপরূপ রূপের মানুষ দাঁড়ায়ে আছে রে, সেই অপরূপ রূপের মানুষ দাঁড়াইয়ে আছে রে, অপরূপ রূপের মানুষ, সুরধ্বনির তীর আলো করে, অপরূপ রূপের মানুষ, সুরধ্বনির তীরে আলো করে, অপরূপ রূপের মানুষ, সুরধ্বনির তীরে আলো করে, অপরূপ রূপের মানুষ, সুরধ্বনির তীরে আলো করে, অপরূপ রূপের মানুষ দাঁড়ায়ে আছে রে, ত্রিভুবন ময় গোরা।
ধৈর্য পারা তাহলে গৌর সুন্দর দাঁড়িয়ে আছে কোথায়? সুরধ্বনির তীরে, পতিতপাবনী সুরধ্বনি গঙ্গে। সুরধ্বনির তীর আলো করে আজকে দাঁড়িয়ে আছে আয়ান লম্বিত ভুজ। হরে কৃষ্ণ। সেই গৌরূপে নয়ন দিয়ে বিষ্ণুপ্রিয়া কাঞ্চনাকে বলছে, মরমী, জীবনে হয়তো মস্ত বড় ভুল করে গেলাম। ভুলটা কি? যে রূপে নয়ন দিয়ে আমার জাতি গেল, কুল গেল, শিল গেল, মান গেল, বিদ্যা গেল, অহংকার গেল, তাহলে আমি ভুল করলাম না বল? যে রূপে নয়ন দিয়ে আমার সর্বস্ব সব খোয়ালো, আমার বলতে কিছু রইল না। আরে মরমী, তাহলে আমি জীবনে অন্যায় বা ভুল করলাম? এখন আমি কি নিয়ে বেঁচে থাকব? কাঞ্চনা একটা প্রশ্ন করলেন, প্রিয়া, এত রূপ? বলে হ্যাঁ। আচ্ছা, আমি কতকগুলো রূপের কথা তুলে ধরবো। তুই যদি তাদেরকে হার মানাতে পারিস, তাদেরকে যদি তুই পরাজিত করতে পারিস, আমি মেনে নেব জীবনে একমাত্র গৌর হলো সুন্দর। গৌরের উপর দিয়ে ত্রিভুবনে আর কেউ সুন্দর হতে পারে না। বিষ্ণুপ্রিয়া বলেন, কার কথা বলছিস বল? বলে এই যে প্রথমত ধর ওই বিদ্যুৎ, আকাশে যে বিদ্যুৎ একবার ঝলক দিলে, একবার চমক দিলে সারা পৃথিবী আলোকিত হয়ে যায়। এক চমকে, এক ঝলকে যে সারা পৃথিবীকে আলো করতে পারে, তার চেয়েও কি নিমাই সুন্দর? তার চেয়েও কি গৌর সুন্দর? সঙ্গে সঙ্গে বিষ্ণুপ্রিয়া বললেন, কাঞ্চনা, বিদ্যুৎ এক ঝলকে সারা পৃথিবী আলোকিত করতে পারে বটে, কিন্তু আমার গৌরের সঙ্গে তুলনা মিলে না। তুলনা মেলে না, তুলনা মিলে না, তুলনা মেলে না, আমার গৌরের সঙ্গে তারে তুলনা মিলে না। গৌরের সঙ্গে তার তুলনা মেলে না, আমার গৌরের সঙ্গে তার তুলনা মিলে না। গৌরের সঙ্গে তার তুলনা মেলে না। কাঞ্চনা বলেন, তুলনা মিলে না কেন? কাঞ্চনা, ও কাঞ্চনা, তুই না বললি এক ঝলকে সারা পৃথিবী আলোকিত হয়? বিদ্যুতের এত রূপ, এটা সামনের কথা, কিন্তু পেছনের কথাটা তো একবার বললি না। সে কথাটা কি? বিদ্যুৎ যেমন চমক দেয়, সঙ্গে সঙ্গে বজ্রপাত হয়। কি হয়তো নাকি? বিদ্যুৎ চমক দিলে, ঝলক দিলে বজ্রপাত হয় না? আর বজ্রপাত যদি কারো মাথায় পড়ে, একবার বজ্র যদি কারো মাথায় পড়ে, সে পশু পাখি হোক, গাছপালা হোক, কীট পতঙ্গ হোক, কি বেঁচে থাকে? সঙ্গে সঙ্গে মারা যায়। তাহলে ওই বিদ্যুৎ সুন্দর হতে পারে, কিন্তু প্রাণ নাশক, প্রাণকে কেড়ে নেন, তাহলে সে আবার কিসের সুন্দর? আর আমার গৌর বিদ্যুৎ, ওই বিদ্যুৎ যদি কোনো ভাগ্যবান ভাগ্যবতীকে একবার ঝলক দেন, তার যদি বজ্রাঘাতের মৃত্যুর অভিশাপ থাকে, সঙ্গে সঙ্গে তিনি মুক্তি পেয়ে যায়। তার তো মরণের ভয় আর থাকে না। আর মরণের ভয় আর থাকে না, আর তো মরণের ভয় আর থাকে না। আর মরণের ভয় আর থাকে না। আমার প্রাণ গৌরে কৃপা হলে তার তো মরণের ভয় আর থাকে না। আমার প্রাণ গৌরে কৃপা ওই হেন সংসার প্রাণ গৌরের কৃপা হলে, হেন সংসারে মাঝে প্রাণ গৌরের কৃপা হলে তার মরণের ভয় আর থাকে না। ভগবানের কৃপা যদি কেউ একবার লাভ করতে পারে, তার মরণের কোনো দিন ভয় থাকে না। সেটা প্রমাণ জানিয়ে দিলেন কে জানেন? খুব নিগুড় তত্ত্ব। কুরুক্ষেত্রের মাঠে দুর্যোধন, দুর্যোধন মরবার সময় 3টে আঙুল দেখিয়ে মরেছিল। হরে কৃষ্ণ কি বাবা, তাই তো নাকি?
দেখেছেন মহাভারতে দুর্যোধন যখন মারা যাচ্ছে তিনটে আঙুল তুলে ইশারা করে দেখিয়েছিল সবাইকে। কেন? দুর্যোধন জানাতে চাইল এটাই, আমি তিনটে ভুলের জন্য আজকে আমার এই দশা। আমার জীবনে তিনটে ভুল করে গেলাম। কি কি ভুল? প্রথম ভুল হলো ভগবান আমাকে ডেকে বলেছিল তুমি আমাকে চাও না আমার সৈন্যদের চাও, নারায়ণকে চাও না নারায়ণী সৈন্য চাও। সেদিন আমি মূর্খ, তো আমি জানতে পারিনি। আমি চেয়েছিলাম যেখানে বহু সেখানে একজনের দরকার কি, একজনের প্রয়োজন কি? বহু থাকলে আমার জীবন রক্ষা হবে, একজনের আমার দরকার নেই। সেদিন আমি নারায়ণীকে ছেড়ে দিয়ে নারায়ণী সৈন্যদের নিয়েছিলাম। এটাই হলো আমার জীবনে মস্ত বড় ভুল। ভগবান যদি কারো পাশে থাকে তাকে এই বাজারে পরাজয় কে করে সেটা আমার জানা হয়েছিল না। তাহলে প্রথমে একবার ভুল করে গেলাম। দ্বিতীয় ভুল হলো যে মাতৃবাক্য আমি লঙ্ঘন করে মায়ের কথাকে বিশ্বাস না করে আমি ভগবান কৃষ্ণের কথা আমি বিশ্বাস করেছিলাম। জীবনে ভুলে গিয়েছিলাম যে মাতৃবাক্য সবার উপরে, মাতৃ ভালোবাসা সবার উপরে। কেউ যদি মা বাবাকে ছেড়ে দিয়ে ভগবানকে পাওয়ার জন্য মন্দিরে মাথা ঠোকে তার সারা জীবন মাথা কালি করা হবে, ভগবানের কৃপা কখনো পাবে না। কেন? কি করেছিল? মা বলেছিল তুই নগ্ন হয়ে আমার সামনে আসবি, আমি তোর দিকে দৃষ্টি প্রদান করব। ভগবান কৃষ্ণ কি বলেছিল? তুমি ভর যুবক, এই সময় মাতৃ সম্মুখে তুমি নগ্ন হয়ে দাঁড়াবে, অন্তত লজ্জাঙ্গটা ঢেকে যাও। সেদিন আমি ভুলে গিয়েছিলাম, মাতৃবাক্য লঙ্ঘন করে কৃষ্ণের কথায় আমি লজ্জাঙ্গটি একটি পাতা দিয়ে ঢেকে গিয়েছিলাম। মা যখন দৃষ্টি প্রদান করলো, কি হলো? সারা শরীর লোহা হয়েছিল বটে, কিন্তু রক্ত মাংস পিণ্ড এখানে থেকে গেল, যেখানে ভীম গদা মেরে দুর্যোধনকে পরাজিত করেছিল। মনে পড়ে? আর তৃতীয় ভুল, এই কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধে আমাকে আগে নামতে হতো। আমি যদি আগে নামতাম তাহলে জীবনে আমার এত বড় পরাজয় ঘটতো না। নিতাই গৌর হরি হরি বল, হরি বল, হরি বল। আমরা সবাই বুঝি, হারিয়ে বুঝি, থাকতে বুঝি না। কেমন জানেন? একদিন একটা ব্যাঙ সাপকে বলছে, ওরে সাপ তো চলন কেন বাঁকা? সাপের আত্মসম্মানে লেগেছে, প্রেস্টিজে লেগেছে। একটা ক্ষুদ্র জীব হয়ে আমার মতো জীবকে বলে যে আমার চলন বাঁকা। সাপটা রেগে গেছে, রেগে গিয়ে ওই ব্যাঙকে ধরবার জন্য যেই না ফনা তুলেছে, ব্যাঙ তো নিজেকে বাঁচানোর জন্য একবার লাফাতে শুরু করেছে। লাফাতে লাফাতে ছুটে পালাচ্ছে, আর ওই ব্যাঙকে ধরবার জন্য সাপও তার পেছনে ছুটছে। ব্যাঙকে কি ধরতে পারে? ব্যাঙ লাফাতে লাফাতে ধানের জমিতে প্রবেশ করেছে। ওই ব্যাঙকে লক্ষ্য করে সাপ ছুটতে ছুটতে যেই না ধানের জমিতে প্রবেশ করেছে, এবার কি হলো জানেন? ওই জমির মালিক সাপটাকে দেখতে পেয়ে একটা এই মস্ত বড় লাঠি নিয়ে এসে যেই না সাপের মাথায় এক ষাট, সাপ সঙ্গে সঙ্গে কুপোকাত মারা গেল। এবার জমির মালিক করলেন কি, ওই সাপের লেজে দড়ি বেঁধে সাপকে ঝুলিয়ে দিয়েছে। আচ্ছা, সাপ যদি ঝুলে তখন কেমন থাকবে? একবারে সোজা, আর বাঁকা নাই। তখন ব্যাঙ ওই সাপের কাছে গিয়ে বলছে, ওরে সাপ, সেই তো সোজা হলি, কিন্তু বেঁচে থাকতে হলি না। বলেন, আমাদের জীবনে আমরা কাঁদি বটে, কিন্তু সময় থাকতে আমরা কেউ কৃষ্ণ বলে কাঁদি না। যখন ছেলে লাথি মারে, মেয়ে লাথি মারে, পাড়াপড়শি ঘৃণা করে, আত্মীয় স্বজন ঘৃণা করে, তখন মন্দিরে গিয়ে বলি, হে গোবিন্দ তুমি ছাড়া আর কেউ নাই। তাই দুর্যোধন তিনটে আঙুল দেখিয়ে বলেছিল, ইশারা করে এটাই জানাতে চেয়েছিল, জীবনে আমি মস্ত বড় তিনটে ভুল করে গেলাম বলেই আজকে আমার পরাজয় ঘটল। নিতাই গৌর হরি হরি।
আমার গৌরের যদি কৃপা হয় তার মরণের ভয় থাকে না। তাহলে কাঞ্চনা প্রথমেই হেরে গেলি। এবার কাঞ্চনা বলে, শোন, বিদ্যুৎ না হয় ঝলক দিলে বজ্রপাত হয়, কিন্তু চন্দ্র তো আর বজ্রপাত করে না, সে শুধু আলো দেন। বিষ্ণুপ্রিয়া বললেন, কাঞ্চনা রে, কাঞ্চনা রে, চাঁদ আলো দিতে পারে, কিন্তু এই পৃথিবীতে 3টে জায়গায় চাঁদের আলো প্রবেশ করতে পারে না। করিতে পারে না। আচ্ছা বলো তো বাবা, ও মায়েরা, চাঁদের আলো 3টে জায়গায় প্রবেশ করতে পারে না, কোন কোন জায়গা জানা আছে কি? চাঁদের আলো পৃথিবীতে পড়ে বটে, পূর্ণ চাঁদ পূর্ণিমা রাত্রি চাঁদের আলো পৃথিবীতে পড়ছে, কিন্তু 3টে জায়গায় প্রবেশ করতে পারে না। সেই জায়গাগুলো কোন কোন জায়গা জানা আছে? জানা নাই? রান্না করতে পারো, ঝগড়া করতে পারো, নিন্দা করতে পারো, সিরিয়াল দেখতে পারো, সবগুলো পারো, কিন্তু এগুলো জানা নেই। হরে কৃষ্ণ। চাঁদের আলো পৃথিবীতে পড়ে বটে, কিন্তু 3টে জায়গায় প্রবেশ করে না। কোন কোন জায়গা দেখে নেন। একটা হলো ঘরের কোণ, পূর্ণিমা রাত্রি, ঝকঝকে রাত্রি, ঘরের মধ্যে ঢুকে যান, জানালা দরজা লাগিয়ে দেন, পর্দা টেনে দেন, চাঁদের আলো আর পাবেন না। আর একটা হলো গভীর বনে, প্রচন্ড গভীর বনে চাঁদের আলো প্রবেশ করে না। আর একটা হলো মানুষের মনে। হ্যাঁ, তাহলে আকাশের চাঁদ আলো দেয় বটে, কিন্তু 3টে জায়গায় প্রবেশ করতে পারে না। কিন্তু গৌর চাঁদ একবার কোনো ভাগ্যবান ভাগ্যবতীকে যদি কৃপা করে, তার ভেতর বাহির আলো করে, তারি ভেতর বাহির আলো করে, তার তো ভেতর বাহির আলো করে, তারি ভেতর বাহির আলো করে। আমার প্রাণ গৌরে কৃপা হলে ওগো ভেতর বাহির আলো করে, আমার প্রাণ গৌরে কৃপা হলে, হেন সংসার মাঝে, প্রাণে গৌরীর কৃপা হলে, হেন সংসারের মাঝে, প্রাণে গৌরীর কৃপা হলে, ভেতর বাহির আলো করে। মাথায় রাখবেন, ভেতর বাহির আলো, এ কথার অর্থ মানুষের মতো দেখতে বলেই যে আমরা মানুষ তা নয়। এখানে একটা প্রমাণ দেখিয়ে দিল কে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। নাম শুনেছেন তো? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের নাম শুনেন নাই? তার বন্ধু ছিল জমিদার। তার বাড়িতে অনুষ্ঠানে বিদ্যাসাগরকে নিমন্ত্রণ করলেন। তা দেখবেন, এখন বড় বড় বাবুদের বাড়িতে অনুষ্ঠান হলে গেটে একজন দারোয়ান থাকে, চেক করে প্রবেশ করে, সবাই প্রবেশ করতে পারে না। তো বিদ্যাসাগর সেই নিমন্ত্রণ গ্রহণ করে যাচ্ছে রক্ষা করতে, গিয়ে দেখলেন গেটে একজন দাঁড়িয়ে আছে, হাঁটুর পরে ধুতি পরা, তো মানুষটাকে ঢুকতে দিল না, বলে তোমার এখানে যাওয়া যাবে না, কোথাকার রাখাল, হ্যাঁ যাও এখান থেকে দূর হও। বিদ্যাসাগর দাঁড়িয়ে দেখছে স্যুট কোট টাই পরা, হ্যাঁ, তারা অনায়াসে ঢুকে যাচ্ছে, কোনো বাধা নেই। বিদ্যাসাগর বললেন কি, ধোপার বাড়িতে গিয়ে ওই স্যুট কোট টাই ভাড়া করে একেবারে সাহেব সেজে যেই না গেছে, আর বাধা পড়ল না। ভেতরে গেছে, টেবিলে বসেছে, ভালো ভালো খাবার আসছে, সবাই খাচ্ছে, আর বিদ্যাসাগর করছে কি, খাবারগুলো নিয়ে ওই কোটের পকেটে পড়ছে। আচ্ছা বলুন তো, টেবিলে বসে সবাই খাচ্ছে, তার সামনে যদি খাবার নিয়ে কেউ ওই প্যান্টে কিংবা জামার পকেটে পুরে হাসাহাসি শুরু হবে না? বলে পাগল কোথা থেকে এলো রে, দেখতে তো ভদ্রলোকের মতো, সুটকোট টাই পরে রয়েছে, কিন্তু এ তো মস্ত পাগল, খাবার খাচ্ছে না, কোটের পকেটে পড়ছে কেন? ওই হল্লা বেঁধে গেল। বাড়ির মালিক সেই জমিদার এলো, এসে দেখলেন এই অবস্থা। বন্ধু, যেই না বন্ধু বলেছে,
লোকে চমকে উঠেছে। ঈশ্বর ঈশ্বর বলাতে আরো চমকে উঠেছে। ও সাগর, তুমি না বিদ্যাসাগর, তোমার কি মতিভ্রম হয়েছে? বলে কেন, তুমি খাবার খাচ্ছ না, কোটের পকেটে পড়ছো কেন? বলে বন্ধু তাহলে শোনো, আমি যখন ধুতি পরে এসেছিলাম তখন প্রবেশ করতে পারিনি, আমার বাধা পড়েছিল। তারপরে যখন স্যুট কোট টাই পরে এসেছি, আমার ওই পথটা পরিষ্কার, অনায়াসে ঢুকে গেলাম। তাহলে এই খাবারগুলো আমার জন্য নয়, এই খাবারগুলো এই কোটের জন্য, তাই কোটেই খাক, আমি আর খাবো না। নিতাই গৌর হরি হরি। হরি বল, হরি বল, হরি বল। তাই জগৎকে শিক্ষা দিলেন, মাথায় রাখবেন যে বাহিরটা সবার চকচকে হতে পারে, ধোয়া জামা কাপড় অলংকারে সুসজ্জিত হতে পারে, কিন্তু ভেতরটা পরিষ্কার সবার হতে পারে না। এই ভেতরটা পরিষ্কার হতে গেলে একমাত্র গুরু কৃপা, আমার রাধারানী প্রাণ গোবিন্দের কৃপা। তাহলে ওই চাঁদের আলো পৃথিবীর পরে বটে, কিন্তু তিনটে জায়গায় ঢুকতে পারে না। তাহলে গগনের চাঁদ কলঙ্কিত, আর আমার গৌরের চাঁদ, গৌর চাঁদ যদি কাউকে কৃপা করে সে তো নিষ্কলঙ্ক হয়ে যায় রে, নিষ্কলঙ্ক হয়ে যাই রে, সে তো নিষ্কলঙ্ক হয়ে যায় সে তো নিষ্কলঙ্ক হয়ে যাই রে। আমার গৌর চাঁদের কৃপা হলে নিষ্কলঙ্ক হয়ে যায় রে, আমার গৌরী চাঁদের কৃপা হলে, হেন সংসার মাঝে, গৌরী চাঁদের কৃপা হলে, হেন সংসারের মাঝে, গৌরী চাঁদের কৃপা হলে নিষ্কলঙ্ক হয়ে যাই রে। তাহলে কাঞ্চনা তুই এখানেও হেরে গেলি, আর কেউ আছে? এই চাঁদ না হয় কলঙ্কিত, কিন্তু সূর্য, সূর্য তার কলঙ্কিত নয়, সূর্য আলো দেন, সে নিষ্কলঙ্ক। এইবার বিষ্ণুপ্রিয়া বলেন কাঞ্চনা, গগনের সূর্য নিষ্কলঙ্ক হতে পারে, সে আলো দিতে পারে বটে, কিন্তু সূর্যের সঙ্গে আমার গৌরের তুলনা মিলে না, তুলনা মেলে না, তুলনা মিলে না, তুলনা মেলে না, আমার গৌরের সঙ্গে সূর্যের তুলনা মিলে না, গৌরের সঙ্গে সূর্যের তুলনা মেলে না, আমার গৌরের সঙ্গে সূর্যের তুলনা মিলে না। গৌরের সঙ্গে সূর্যের তুলনা মেলে না। বলছে গৌরের সঙ্গে সূর্যের তুলনা মিলে না, মানে কেন? আচ্ছা বলতো, ওই যে গগনের সূর্য, সেই সূর্যের রূপ আছে, পৃথিবীতে আলো দেয়, খুব সুন্দর, কিন্তু কোনো ব্যক্তি যদি তাকে ভালোবেসে বুকে জড়িয়ে ধরতে যায়, পারবে? সূর্যকে বুকে জড়িয়ে ধরতে পারবে? কত হাজার কিলোমিটার থেকে পুরে ছারখার হয়ে যায়। কিন্তু আমার গৌরের রূপে পাগল হয়ে কেউ যদি গৌরকে ভালোবেসে একবার বুকে জড়িয়ে ধরে, তার বুকে যদি জ্বালা থাকে, তাপ থাকে, সঙ্গে সঙ্গে তিনি শুদ্ধ স্বচ্ছ নির্মল পরিষ্কার হয়ে আমার গৌর সেবার অধিকারী হয়। হ্যাঁ, তাহলে এখানেও হেরে গেলি, আর কে আছে? বলে দেখ, বিদ্যুৎ গেল, চন্দ্র গেল, সূর্য গেল, সব গেল, এইবার একটা ধাতুর কথা বলবো। কোন ধাতু? সোনা। সোনা যার বাজারে অনেক দাম, আদর আছে, কদর আছে, সোহাগ আছে, নারীরা সোনাকে খুব ভালোবাসে, সোনা পেলে অঙ্গে অলংকার করে সারা অঙ্গে পড়ে থাকে, সেই সোনার চেয়েও কি গৌর সুন্দর? বিষ্ণুপ্রিয়া বললেন দেখ, বাজারে সোনার দাম আছে, আদর আছে, কদর আছে, সোহাগ আছে, ভালোবাসা আছে, কিন্তু সোনার মান নাই। সোনার মান আছে? যাদের অধিক টাকা আছে জুতো তৈরি করে পায়ে পরে বেড়ায়, তার প্রমাণ মায়েরা পায়ের আঙুল চটকি করেন না সোনা দিয়ে। হ্যাঁ, আবার তাছাড়া এই সোনা যদি কারো ঘরে অধিক থাকে, তার মরণের ভয় আছে। কি আছে না? আপনার ঘরে যদি অধিক সোনা থাকে, আপনার বাড়িতে ডাকাত পড়বে, যেন তেন প্রকারে আপনাকে খুন করে সেই সোনা নিয়ে চলে যাবে। তাহলে সোনা থাকলে মরণের ভয় আছে, কিন্তু আমার গৌর সোনা যদি কোনো ভক্তের হৃদয় ঘরে থাকে,
কেউ যদি আমার গৌর সোনাকে অলংকার করে সর্বঙ্গে পড়তে পারে, করিতে পারে, তার কি হয়? এই সংসারে তার আর মরার ভয় থাকে না। আবার সব থেকে বড় কথা, এই সোনা যদি কারো অঙ্গে অধিক থাকে তার অহংকার হয়। কি হয় না? সোনা দেখবেন অঙ্গে থাকলে তার অহংকার হয়। কি রকম? প্রমাণ দেখে নেন। এক ভদ্রলোক, অনেক টাকা আছে তো, দাঁতগুলো সোনা দিয়ে বাঁধিয়েছে। আচ্ছা, দাঁত কোথায় থাকে? মুখের ভেতরে। দাঁত কি দেখা যায়? হাসলে দেখা যায়, কথা বললে দেখা যায়, তাই না? তো সোনা দিয়ে দাঁত বাঁধিয়েছে, তো দাঁতে যে সোনা, এগুলো তো লোককে দেখাতে হবে নাকি? তো বেটা করেছে কি, বাজারে গিয়ে সবজির দোকানে বলছে, এই পটল কত করে রে? পটল কত করে? দাঁত দেখাচ্ছে। হরে কৃষ্ণ। এগুলো কি? এটা হলো অহংকার। যে অহংকারে ভগবানকে হারাতে হয়। আর ভগবানকে পেতে গেলে একমাত্র মুক্তি, পেতে গেলে একমাত্র ভক্তি। ভক্তি ছাড়া ভগবানকে পাওয়া যায় না। তাই বললেন, শোনে কাঞ্চনা, শোনে কাঞ্চনা, সোনা সুন্দর হতে পারে, সোনার দাম থাকতে পারে, দামে থাকিতে পারি, কিন্তু এই সোনাতে মেলে না, সোনাতে মেলে না, সোনাতে মেলে না, সোনাতে মেলে না। আমার গৌর সোনাকে সোনাতে মেলে না, আমার গৌর সোনাতে, সোনাতে মেলে না, আমার গৌর সোনাকে সোনাতে মেলে না, আমার গৌর সোনাতে, সোনাতে মেলে না। এহেন বাজারের সোনাতে গৌরকে পাওয়া যায় না। গৌরকে পেতে গেলে ওরে সোনাতে পাওয়া যায়, সোনাতে পাওয়া যায়, সোনাতে পাওয়া যায়। সোনাতে পাওয়া যায়। যদি কেউ প্রাণ ভরে শুনতে পারে, হরি বল। সোনাতে পাওয়া যায়। কেউ প্রাণে ভরে শুনিতে পারে, সোনাতে পাওয়া যায়। কর্ণ ভরে শুনতে পারে, সোনাতে পাওয়া যায়। কর্ণ ভরে শুনিতে পারে, আমার আমার গৌরের নাম, কর্ণ ভরে শুনতে পারে, আমার গৌরের নাম, কর্ণ ভরে শুনতে পারে, আমার গৌরের নাম, কর্ণ ভরে শুনতে পারে, আমার গৌরের নাম সোনাতে। সোনাতে মেলে না। মহাজন কত সুন্দরভাবে জানিয়ে দিলেন, সোনাতে পাওয়া যায় না। বাজারের সোনা অঙ্গে থাকলে অহংকার হয়, ঘরে থাকলে মরণের ভয় হয়। আবার সোনাতেই পাওয়া যায়। কেউ যদি সৎসঙ্গ করে গুরুর কৃপায় কায়মন বাক্যে ধৈর্য ধরে একাগ্র চিত্তে যদি গৌর কথা শুনতে পারে, কৃষ্ণ নাম শুনতে পারে, এই সোনাতেই আমার ভগবানকে পাওয়া যায়। পেয়েছিল কে? রাজা পরীক্ষিত। সুখদেব গোস্বামীর মুখে কৃষ্ণ কথা শুনতে শুনতে 7 দিন 7 রাত্রি, হরি কথা শুনতে শুনতে তিনি বৈকুণ্ঠগামী হয়ে প্রভু শ্রীপাদ পদ্ম লাভ করলেন। যার জন্য বললেন, সোনাতেই পাওয়া যায় আর সোনাতে মিলে না। বাজারে সোনাতে মিলে না, আর কৃষ্ণ কথা শোনাতে ভগবানকে পাওয়া যায়। জানতে পারলাম। তাহলে কাঞ্চনা, তুই এখানে হেরে গেলি। এইবার কাঞ্চনা বললেন, ওরে মরমী, আমি জানতে পারলাম জীবনে একমাত্র সুন্দর বলতে গৌর, ত্রিভুবনে একমাত্র মানুষ বলতে গেলে গৌর, একমাত্র ভালোবাসার হলো গৌর। তো ওই গৌরকে, ওরে কাঞ্চনা, ও প্রিয়া, তুই একা নিষ্ঠে, আমাকেও একটু দিস। প্রিয়া বলে, কাঞ্চনা তুই কি করবি? কি করব জানিস? আমার হৃদয় মাঝে রাগিব, ছেড়ে দেব না। আমার হৃদয় মাঝে রাখিব, ছেড়ে দেব না। বক্ষ মাঝে রাগিব, ছেড়ে দেব না। আমার বক্ষ মাঝে রাখিব, ছেড়ে দেব না। ছেড়ে দিলে সোনার গো, ছেড়ে দিলে সোনার গো, ছেড়ে দিলে সোনার গো, ছেড়ে দিলে সোনার গো। আর তো পাবো না, না না না, আর তো পাবো না। ছেড়ে
নগরা অগম্মনি জনার মন চোরা ভুবন মোহন গড়া গৌরী হে হরি গৌরী হে গৌর গৌরী হে ভুবন মোহন গদা মণিজনের মন চোরা ভুবন মোহন গড়া মণিজনার মন চড়ায়া সে যে রাধা প্রেমে মাতুয়ারা রাধা প্রেম মাতোয়ারা রাধা প্রেমে মাতুয়ারা রাধা প্রেমে মাতোয়ারা সদাই মগনা না 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 সদাই মগনা ছেড়ে দেব না আমার